সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্ব আপনাদের দেখাবো গরম ভাতের সাথে মুখে লেগে থাকার মতো দারুণ স্বাদের শিং মাছের ডিম ভুনা। তো এই শিং মাছের ডিম ভুনাটি খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এবং দুপুরের গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লেগে থাকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটাই। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি শিং মাছের ডিম। আমি ডিমগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে আমি 2-3 বার ধুয়ে রেখে দিলাম একটা সাইডে। এবার আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন বাটা ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি সবগুলো উপকরণ একসাথেই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে রসুনটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। রসুনটা যাতে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে পুড়ে না যায়, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম খানিকটা পানি। পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব সুন্দর করে আরও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলো। আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো আমি এবার গুঁড়া মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব লবণ। লবণটা স্বাদ মতো দিয়েছি। এবার মশলাটা কষানোর জন্য আমি আরেকটু সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব শিং মাছের ডিমগুলোকে। এই তো আমি শিং মাছের ডিমগুলোকে দিয়ে 2 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাতে বেশি একটা পানি ব্যবহারের প্রয়োজন নেই। শিং মাছ থেকে কিছুটা পানি ছেড়েই এখানে রান্নাটা হয়ে যাবে। তো আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন এরকম শুকনো ভুনো ভুনো হয়ে যাবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে এসেছে। কোনো প্রকার যাতে পানি না থাকে দেখতে হবে। এরকম খুব সুন্দর করে শুকনো শুকনো করে নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একটু কিন্তু এখানে পানি নেই। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও অসম্ভব লোভনীয় লাগছে এই শিং মাছের ডিম ভুনাটা। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।